একটা শরবত, আর তার মধ্যে লুকিয়েছিল বড় ফাঁদ, যার ফলে এক মুহূর্তেই ভেঙে পড়ল একটা পরিবারের সম্মান, সম্পর্ক আর বিশ্বাস। অহনার সাথে আসলে কি করা হয়েছে আর কে এর পেছনে, চলুন জেনে নিই আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের 108তম এপিসোড। চলুন শুরু করা যাক আজকের পর্বের এক্সপ্লেইন। এপিসোডের শুরুতেই দেখা যায় বিসর্জন থেকে ফেরার পথে সবাই শরবত খেয়ে আনন্দে নাচতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অদ্ভুতভাবে বদলে যায়। এক এক করে সবাই নেশাগ্রস্ত হয়ে পড়ে, তবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে অহনার উপর। এই সুযোগে শ্যামল আবারও তাকে এক গ্লাস শরবত দেয়, আর অহনা সেটাও না বুঝেই খেয়ে ফেলে। এরপর শ্যামল গাড়ি আনার কথা বলে, আর সবাই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতেই সবাই অবাক হয়ে যায়, বউদের এমন আচরণ দেখে কেউই কিছু বুঝতে পারে না। শ্যামল তখন নিজেকে বাঁচাতে বলে, সবাই তো শরবত খেয়েছে, কিন্তু কারো কিছু হয়নি, শুধু ছোট বৌদিই নাকি নিজের শরবতে কিছু মিশিয়ে খেয়েছে। অহনা তখন নেশার ঘুরেই প্রতিবাদ করে, সে স্পষ্ট বলে শ্যামলই তাকে শরবত খাইয়েছে এবং সে মিথ্যা বলছে। নেশাগ্রস্ত অবস্থায় অহনা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে, আর তারপর টুলতে টুলতে অর্জুনের কাছে গিয়ে বলে সে নাকি তার জন্য কবিতা লিখেছে এবং সেটা শোনাতে চায়। এই পরিস্থিতিতে অর্জুন রেগে গিয়ে সবার সামনে অহনাকে চড় মারে, যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। টুকুন তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু পিসিমণি বলে অহনা নেশা করে এসেছে। বড় বউ তখন প্রশ্ন তোলে, তারা সবাই শরবত খেয়েছে, কিন্তু তাদের তো কিছু হয়নি, তাহলে অহনার এমন অবস্থা কেন? এই সুযোগে শ্যামল অহনার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। সে ইঙ্গিত দেয় অহনার নাকি এসবের অভ্যাস আছে কলেজ লাইফের কারণে। এই কথা শুনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অর্জুনও তখন বলে বউদের এত স্বাধীনতা দেওয়ার ফল এটাই। অহনা তখন কাঁপা গলায় বলে মেয়েদের গায়ে হাত তোলা অন্যায়, কিন্তু অর্জুন জানিয়ে দেয় অহনা যদি এই বাড়িতে থাকে তাহলে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। অন্যদিকে সিদ্ধান্ত নেওয়া হয় বাড়ি ভাগ করে আলাদা রান্না হবে। এদিকে মিতাও নেশার ঘুরে অদ্ভুত আচরণ করতে থাকে, আর টুকুন তাকে বোকাঝকা করে। অহনা আর মিতার এই অবস্থার জন্য দোষারোপ চলতেই থাকে, কি কাকে শরবত খাইয়েছে তা নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। অর্জুন আবারও বলে তার মা কিছু না বললেও সে এই অবস্থায় অহনার সাথে থাকতে পারবে না। অহনার শাশুড়ি মা খুব কষ্ট পেয়ে বলে অহনা তাকে সবার সামনে ছোট করেছে। সতু মামা তখন বিষয়টা হালকা করার চেষ্টা করে, বলে হয়তো একটু ভাং খেয়েছে, কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পাড়ার লোকজনও নানা রকম কথা বলতে শুরু করে। তারা অহনাকে দোষারোপ করে এবং বলে এমন বউ হলে তারা বাড়ি থেকে বের করে দিত। নেশার ঘুরে অহনা নিজের কষ্টের কথা বলতে থাকে। সে বলে সে নাচ ভালোবাসে, কিন্তু তাকে কখনো সুযোগ দেওয়া হয়নি। এই কথা শুনে তার শাশুড়িমা আরও রেগে যায় এবং বলে যা করার বাইরে গিয়ে করতে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। অহনা তখন কান্নায় ভেঙে পড়ে এবং বলে সে তার শাশুড়িমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে। অন্যদিকে মিতা নেশার ঘুরে হাসতে হাসতে বলে তার নাকি খুব ভালো লাগছে, আর কেউ কিছু করতে পারবে না। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষে বড় বৌদি মিতাকে শান্ত করার চেষ্টা করে, আর অহনা আবারও নাচতে যাওয়ার কথা বলে। সতু মামা তখন বলে অহনাকে ঘরে নিয়ে গিয়ে পানি দিতে, কিন্তু পল্টু আবার নতুন ঝামেলা শুরু করে। সে বলে পুজো শেষ, এখন আর কারো এখানে থাকার দরকার নেই। এই কথা শুনে অর্জুনের মা রেগে যায় এবং তাকে থামিয়ে দেয়। পল্টু তখন উল্টো অভিযোগ করে এই বাড়িতে এত বড় ঘটনা ঘটার পরও সবাই অহনার পক্ষ নিচ্ছে। আর এই তুমুল উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। আপনার কি মনে হয় অহনার সাথে আসলে কি করা হয়েছে? এটা কি পরিকল্পিত ষড়যন্ত্র? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন এমন ইন্টারেস্টিং ড্রামা রিভিউ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।